নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল শুকুর অন্তর দ্বারা করা যায়। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। লুকমান আলাইহিস সালাম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে অনেক হিকমত দিয়েছিলেন, অনেক জ্ঞান দিয়েছিলেন। এর বিপরীতে আল্লাহ পাক দিয়েছিলেন ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। হে লুকমান, তুমি কি করো? আমার শুকরিয়া আদায় করো, এবং যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে সে নিজের জীবনের কল্যাণের জন্যই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি আমার অস্বীকার করে, আমার সাথে কুফরি করে, সেটা নিজের জীবনের জন্যই অকল্যাণ ডেকে আনে। এবং দ্বিতীয় যেটা হলো ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা অনেক ধনী, অমুখাপেক্ষী, প্রশংসিত তিনি। বরং তোমার মতো একজন সলিমতি করিমতি আল্লাহ শুকরিয়া না আদায় করলেও কি হবে? আল্লাহ শুকরিয়া, সবাই আল্লাহকে সিজদা করে। এই পৃথিবীতে যত জীব আছে সব আল্লাহকে সিজদা করে। তো সবাই সিজদা করে, কিন্তু মানুষ শুধু আল্লাহর অবাধ্য হতে চায়। তুমি কি পারবে ওই আল্লাহর অবাধ্য হয়ে এই আকাশ এবং জমিন থেকে ছেড়ে যেতে? না, এই আকাশ এবং জমিনের মধ্যে আসতে হবে। আল্লাহর বাতাস তোমাকে নিতে হবে। এক ফোঁটা পানির হিসাব যদি আল্লাহ পাক চায়, পৃথিবীর কোন মানুষ এক ফোঁটা পানির হিসাব দিতে পারবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন নিয়ামতের হিসাব নেওয়া হবে। যে সকল নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এর হিসাব নেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, সবচেয়ে বড় নিয়ামত আমাদের শরীরের মধ্যে অনেক আছে। চোখ আছে, নাক আছে, দাঁত আছে। কিন্তু মানুষ বলে বাঙালি দাঁত থাকে, দাঁতের মর্যাদা বুঝে না। এই দাঁত এখন ভালো আছে, কিন্তু যখন দাঁত নষ্ট হয়ে যায় তখন দাঁতের মর্যাদা বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুস্থ দেহ দিয়েছেন, তার বিপরীতে আমাদের চিন্তা এক হলো অন্তর দ্বারা, মুখ দ্বারা, অন্তর দ্বারা, শরীর দ্বারা ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? আরেকটি নিয়ামত হলো কোরআন। এটা মানব জাতির জন্য একটা নিয়ামত। কি কোরআন? যেই মাসে নাযিল হলো সেই মাসটার নাম কি? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে এই কোরআন নাযিল হয়েছে। সেই মাসটা এতই সম্মানিত হয়ে গেল, সব মাসের চেয়ে সম্মানিত মাস রমজান। সুবহানাল্লাহ বলেন। এই রাতে নাযিল হলো, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেছেন যে এই লাইলাতুল কদরে এক রাতে ইবাদত করলে হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইবাদত সেটা? ওই রাতটা কেমন? আলফিসা, হাজার রাতে ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন যার উপর নাযিল হলেন তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন এই কোরআন এমন পাওয়ারফুল কোরআন, যেখানে যায় সেখানে সম্মানিত হয়। এই কোরআন যেখানে পড়ে তারাও সম্মানিত। ওইরকম মান আল্লামাল কোরআন ও আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারাই উত্তম, যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে এমন মর্যাদা, প্রত্যেক বইয়ের লেখক, রাইটার তারা প্রথমে এই বইয়ের শেষে লিখে দেয় এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন, পরবর্তী সংযোজনে আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু এই কোরআনের অর্থাৎ যিনি, এই কোরআনের লেখক যিনি, তিনি প্রথমেই বলে দিলেন, প্রথম শুরু করলেন নিজের প্রশংসা দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে শুরু করলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সারা জাহানের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য? ওই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব। আমার আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু তার চেষ্টা করে, কিন্তু আমরা চিন্তা করি না। আল্লাহ পাক বলেছেন কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন
আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা আমার স্মরণ করে, তারা অবস্থায়, বসা অবস্থায়, সর্বাবস্থায় ওই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু নিয়ে তারা চিন্তা করে। আমার প্রিয় বন্ধুগণ, কি চিন্তা করে একটু শুনে যান। সেই চিন্তাটা হলো এই যে দেখুন, কলাটা হলো আল্লাহ পাকের সৃষ্টি মানুষের জন্য। মানুষ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান। আমার প্রিয় বন্ধুগণ, এই কলার উপর আল্লাহ পাক প্যাকেট করে দিলেন, আর ওই যে দেখেন আম দিলেন প্যাকেট করে, তারপরে যত কমলা দিলেন প্যাকেট করে, সব কিছু দিলেন প্যাকেট করে শ্রেষ্ঠ মেহমানের কাছে। আমি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কালাচান ফকির, ওনাকে মঞ্চে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে বিশেষ অতিথি সাহেব এসেছেন জনাব মোহাম্মদ মহসিন ফকির কালাচান। আমি তাকে মঞ্চে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক কলা দিলেন প্যাকেট করে, এরপরে যেই জিনিস দিলেন আমাদের সামনে প্যাকেট করে, মূল্যবান জিনিসগুলো দিলেন প্যাকেট করে, যাতে আমার বান্দারা আমার এগুলো খায়, আমার নিয়ামত যেন তারা ভক্ষণ করে, আর যেন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন আমরা কাঁঠাল খাই, কাঁঠাল খাওয়ার পরে যে টুকরের খোসাটা আমরা ফেলে দেই, মাঝখানে ওয়া যেটা বলি মূল্যবান জিনিসগুলো খাই, আম খাই, মূল্যবান জিনিসগুলো খাই, মাঝখানে আটিটা আমরা ফেলে দেই। এরপরে আমরা দেখেন গরুর মাংস খাই, খাসির মাংস খাই, গরুর মাংস খাই। এরপরে যে সকল প্রাণীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন সেগুলোর মাংস খাই। মাংস খাওয়ার পর আমরা দেখি হাড়গুলো ফেলে দেই, আর হাড়গুলো খাই কুকুরে। মাছ খাই, মাছ খাওয়ার পরে মূল্যবান জিনিসগুলো খাই, কাঁটাগুলো আমরা দেই বিড়াল দেই। কিন্তু আমরা উৎকৃষ্ট জিনিসগুলো খাই, আর যেগুলো নিকৃষ্ট সেগুলো খাই প্রাণীগুলো, বিভিন্ন প্রাণী, বিড়াল খাই, ছাগল খাই, ব্যাঙ খাই, এরা খাই। আমার প্রিয় বন্ধুগণ, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেই হিসেবে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি নামাজ পড়া দরকার। আমরা আশ্চর্য কোন জিনিস দেখেছি পড়া দরকার সুবহানাল্লাহ, খুশির সংবাদ এসেছে পড়া দরকার আলহামদুলিল্লাহ, এরকম ভাবে আমাদের প্রশংসা করা দরকার। ওই যে বলতেছিলাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে দিলেন যে এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুলের অবকাশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হলো হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এরপরে চ্যালেঞ্জ করে দিলেন, হে বিশ্ববাসী, তোমরা যদি ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলে দিলেন আমার বান্দার উপর যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাও, কোনো ত্রুটি পাও, তাহলে আর এই কিতাবের উপর যদি তোমাদের কোনো সন্দেহের অবকাশ থাকে, তাহলে তোমরা ছোট্ট বললেন না সূরা বাকারার মতো একটি সূরা তৈরি করে আনো, সূরা আলে ইমরানের মতো একটা সূরা তৈরি করে আনো। বললেন যে ছোট্ট একটি সূরা তৈরি করে আনো, যে যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী রূপে দাবি করো, তাহলে ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে আনো। তারপরে বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস উইদ্দাত লিল কাফিরিন। তিনি বলে দিলেন কখনো পারবে না, না তোমরা পারবে না, কখনো পারবে না। কতক্ষণ ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, তোমরা কি করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো। মুমিনদেরকে বলেছেন, আমি একটা কথা ভুলে গেছি, যে আল্লাহ পাক মুমিনদের বলে গেছেন আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর আমাদের দেশে এক বক্তারা বলে কি, তো বাবারা কান্দো কান্দো, জাহান্নামের আগুন কত কঠিন। আর কাফেরদের বলেছেন ফাত্তাকুন নার, তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো। কাফেরদের বলেছেন জাহান্নামের আগুনকে ভয় করতে, আর আল্লাহ পাক বলেছেন মুমিনদেরকে আমানু তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে।
কাফেরদের বলেছেন তোমরা ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ আর পাথর। এমন আগুন তোমরা সহ্য করতে পারবে না। কাফেরদের এই ভয় দেখাইছেন। আর মুমিনরা তো আল্লাহকেই ভয় পায়, আল্লাহকে ভয় পায়, তারা নামাজে যায়, তারা সব জায়গায় আল্লাহকে ভয় করে আল্লাহকে সামনে রেখে তারা মনে করে প্রত্যেকটা ইবাদত করার সময় যে আল্লাহ আমাকে দেখতেছেন। এতটুকু যদি না মনে করে তবে এতটুকু মনে করতে পারে যে আমি আল্লাহকে দেখতেছি, আমি তো অবশ্যই আল্লাহকে দেখতেছি। আমাদের মধ্যে ইহসান, আমাদের নামাজের মধ্যে আছে এই জিনিসটা নাই, যে ইহসান জিনিসটা নাই, খুশি এবং খুদু বিনীত অবস্থা নাই। আমরা দেখতে পাই যে আজকে আমাদের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তায় থাকে, আমাদের মধ্যে এই দিক চাই ওই দিক তাকাই। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ মজনু ফকির। আলহাজ মোহাম্মদ মজনু ফকিরকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল জলিলকে। মোহাম্মদ আব্দুল জলিল, আপনি বিশেষ অতিথির আসন গ্রহণ করুন। বলতেছিলাম যে মুমিনদেরকে ভয় করতে হবে আল্লাহকে। আমার প্রিয় বন্ধুগণ, এখানে যারা উপস্থিত আছেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কত মানুষ, কত নাস্তিক আছে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ আছে একথা বিশ্বাস করে না। আহা কি নাস্তিক, তারা বলে যে আমরা আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না। আমরা তো অনেক কিছু দেখি না, সামান্য ফুলের সুঘ্রাণ নিলে দেখি আমরা সুঘ্রাণ পাই। এটা বাতাস যখন আসে তখন কি আমরা বলতে পারি যে বাতাস আমরা দেখতে পাই না? হ্যাঁ, কিন্তু অনেক জিনিস আমরা দেখতে পাই না, আমাদের পিছনে দেখতে পাই না আয়নার সাহায্য ছাড়া। এরপরে আরো আপনাকে ঘুষি মারলে অনুভব করতে পারবেন, কিন্তু বলতে পারবেন না যে আমি এটা দেখতে পাই না, আমাকে ঘুষি মারলেন, এটা দেখতে মানে মারানো দেখা যাবে, কিন্তু অনুভব করতে হবে। এটা আত্মা আছে, রূপ, এই রূপকে আমরা কখনো দেখতে পাই না। কখনো দেখতে পাই? উড়ে গেলে সবই তো থাকে, হাত থাকে, পা থাকে, চোখ থাকে, কাপড় থাকে, সব থাকে। গেরাটা কি যাই শুধু এই জানটা, তাই আপনার ছেলে আপনার কাছে আসবে না, আপনার মেয়ে আপনার কাছে আসবে না, আপনার স্ত্রী দূরে থাকে, ওই ঘরে যেতে চায় না, আহা গেলে নাকি ভূত ধরবে, এরকম কিছু বলে। আমার প্রিয় বন্ধুগণ, এই সামনে রূপটা চলে গেলে এত আপন মানুষ যদি পর হয়ে যায়, তাহলে এই দুনিয়ার মহাদুনিয়ার কতদিন? এই রূপটা মরে গেলে মানুষ সকল অপকর্ম করে। এই রূপটা বাঁচানোর জন্য আমরা বাঁচার জন্য যেমন খাদ্য খাই, পানি পান করি, তেমনি এই রূপটা যখন মরে যায় তখন আপনার বিবেক বলতে কিছু থাকে না। তখন যারা নিজের মনকে ধর্ষণ করে, যারা মদ খায়, গাঁজা খায়, যাদের এই অবস্থা হয়, তাদের অন্তর মরে যায়, বিবেক মরে যায়, আর তারা অনেক উপকর্মে লিপ্ত থাকে। আমার প্রিয় বন্ধুগণ, এই বিবেককে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো খাদ্য দেয় নাই। আল্লাহ তাকে এই বিবেকটা পাঠিয়েছেন ওই আসমান থেকে, আর এর খাদ্যটা এসেছে লৌহে মাহফুজ থেকে। সেই খাদ্যটা কি? তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, এই কি কোরআন পেয়েছি আমার নিয়ামত! এই কোরআন পড়লে সওয়াব, শুইলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, সওয়াব আর সওয়াব, কি যে নিয়ামত! সুবহানাল্লাহ, এমন কোরআন পেয়েছি আমরা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমার প্রিয় বন্ধুগণ, এই কিতাব এমন কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন মুমিনদের জন্য শিফা অবস্থায়, আর কাফের যারা বুঝে না তাদের জন্য খুব জ্বালাময় এই কিতাবটা। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব সমাধান দিয়েছেন, সকল কিছুর সমাধান দিয়েছেন। আপনি সামাজিক বলেন, পারিবারিক বলেন, রাজনৈতিক বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আছে, সকল কিছুর সমাধান আছে। পরিপূর্ণ কিতাব পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যে পরিপূর্ণ কিতাব, কিন্তু এই কিতাবটা এমন কিতাব, পরিপূর্ণ কিতাব। আপনি বলেন আপনি কিভাবে স্কুলে যাবেন, আপনি কিভাবে চলাফেরা করবেন, কোরআনে পাক করে দিচ্ছে। আপনি চলার সময় চক্ষুটা অবনীত রাখবেন, রাস্তার মধ্যে যদি কোনো বেগানা মেয়ে আসে তার দিক তাকাবেন না। এরপরে কোরআন বলে দিচ্ছেন আপনি কখন কি করবেন, কাজ কখন করবেন। ফাইযা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ সমাপ্ত হয়ে যায় তখন আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। কার জমিনে? আল্লাহর জমিনে।
ওই আল্লাহ তুমি ছড়িয়ে পড়ো এবং কি অবশ্যই তোমার ক্ষমতা আছে বলে তুমি ঘুষ দিবা, চলবে না এটা। তোমার অধীনস্থ চাকরিজীবী যারা আছে কলমের খুসামাইরা চাকরি খাইয়ে দিবা, এটা চলবে না। জমিনে ক্ষেত খামারে কাজ করতে গেছেন, সেখানে আইন কাটবে না, চলবে না। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর স্মরণ রাখো যে আল্লাহ এত বড়, আল্লাহ আমাকে অনেক শাস্তি দিতে পারেন, আমি কোনো অপরাধ করবো না। আর যখন নামাজের সময় হবে তখন নামাজ পড়তে যাবেন, আবার নামাজ পড়ে দোষ বিটি পা, এটা কিন্তু ঠিক না। কারণ নামাজ একটা ফরজ, এই